হ্যাঁ অ্যাপে যান, অ্যাপস উপরে উপরে অ্যাপস উপরে বাম পাশে। বাম পাশে, ডান পাশে না, বাম পাশে, বাম পাশের কোনায় ওই যে নিচে অ্যাপস লেখা, হ্যাঁ অ্যাপসে যান। অ্যাপসে এখন এখানে একটা ডক্স ফাইল নেন, ডক্স ফাইলে ক্লিক করেন। হ্যাঁ ব্ল্যাঙ্ক ফাইল নেন। এখানে লিখেন বিজনেস কার্ড। হ্যাঁ টাইটেল দেন বিজনেস কার্ড। BUSINESS বিজনেস কার্ড, CRD কার্ড। BUSI সিটা বড় হাতের করে দিয়েন, কার্ডের সি। আচ্ছা এবার নিচে আসেন, লেখেন 1। তার 1 লিখেন 1। হ্যাঁ ST, ST 1 ST, হ্যাঁ ফার্স্ট স্টেপ ক্যাপিটাল S দিয়েন। হ্যাঁ স্টেপের পর স্পেস দিয়েন, স্পেসটা কেটে দেন, স্পেসটা কেটে সেমিকোলন দেন। শিফট ধরে কোলন, এল এর পাশেরটা। হ্যাঁ স্পেস দিয়া এখানে লেখেন হলো এখানে লিখবেন আপনি 3.5। এত জুম করা লাগবে না, একটু আর একটু কমান। হ্যাঁ থাক 3.5 মাইনাস -0.25। আর একটু জুম করুন তো, আমি ক্লিয়ার দেখতেছি না। 150 করেন। মাইনাস দিছেন, মাইনাস বোঝা দিছে। আচ্ছা মাইনাসের আগে একটা স্পেস দিয়ে দেন। হ্যাঁ ব্যাস, মাইনাসের পরেও একটা স্পেস দিয়ে দেন। আচ্ছা এখানে কন্ট্রোল এ দেন তো, কন্ট্রোল এ দেন। এবার উপরে প্লাসে ক্লিক করেন, উপরে দেখেন প্লাস, এই যে মেনু বারে উপরে, হ্যাঁ মেনু বারে ডানে ডানে মাঝখানে প্লাসে ক্লিক, হ্যাঁ প্লাসে ক্লিক করেন, ফন্টের সাইজটা বাড়ে যাক, হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ ব্যাস, আর না আর না, আর দরকার না, হয়েছে। আচ্ছা এখন হ্যাঁ ক্লিক করেন, লেখা শেষে ক্লিক করেন, কমা দেন, এবার স্পেস দেন। এবার লেখেন ইয়া কমা না, কমা কমা উঠাই দেন, কমা উঠাই দিয়ে সমান সমান দেন স্পেস দিয়া। হ্যাঁ স্পেস দেন, স্পেস দিয়ে সমান সমান দেন, দিয়ে আবার স্পেস দেন।
তাহলে এটা থেকে মাইনাস করলে কত আসে? 3.5 মাইনাস 0.25, তাহলে হলো 3.25। লিখেন 3.25। আচ্ছা এখন হলো স্পেস দেন, স্পেস দিয়ে কোলন প্রেস করেন, এল এর পাশের বাটনটা জাস্ট স্পেস দেন সেমিকোলন না, স্পেস দিয়া হ্যাঁ এটা না, এটা কেটে দেন, জাস্ট এল এর পাশের বাটনটা প্রেস করেন। হ্যাঁ এটা হলো কোলন। স্পেস দেন আগে, হ্যাঁ পরে একটা স্পেস দেন, এখানে লেখেন 2 মাইনাস 0.25। সমান সমান কত আসে? 1.75। আচ্ছা এখন আর কোলন না, এখন কেটে দেন। হ্যাঁ সবগুলো কি ইঞ্চি দিয়া দেন, ইঞ্চি চিহ্ন দিয়ে দেন সবগুলোতে, স্পেসটা কেটে দেন। 1.75 ইঞ্চি। হ্যাঁ ওখানে হলো 3.25 ইঞ্চি দেন। আচ্ছা এখন ওই অনের আগে ক্লিক করেন, ফার্স্ট স্টেপের অনের আগে ক্লিক করেন, একটি ইন্টার দেন, স্পেস না ইন্টার। হ্যাঁ এবার উপরের লাইনে যান, এখানে লেখেন বিজনেস কার্ড সাইজ। সাইজ লিখে সেমিকোলন দেন স্পেসের আগে, কোলন না সেমিকোলন, শিফট ধরে এল। হ্যাঁ এখন স্পেস দিয়া লেখেন 3.5 ইন্টু 2, 3.5 ইঞ্চি, তারপর হলো গুণ চিহ্নটা দেন, ইন্টু গুণ চিহ্ন দেন। আইএন লেখার দরকার নাই তো, ওই যে সংকেত দেন। আচ্ছা লিখছেন যখন লিখছেন, শেষ লিখছেন থাক, অসুবিধা নাই। ইঞ্চি স্পেস দেন, গুণ দেন 2 ইঞ্চি, স্পেস দেন। আচ্ছা শেষ। এরপর সেকেন্ড স্টেপ দেন, 2 এনডি দেন, সেকেন্ড স্টেপ নিচে। হ্যাঁ এন্টার দেন শেষে, লাইনের শেষে দিয়ে। সবাই নোট করবেন, এটা সবাই লিখে নেন। হ্যাঁ সেকেন্ড স্টেপে লিখবেন হলো, এখানে আছে লেখেন 3.25 প্লাস 0.25। কত আসে? 3.25 প্লাস 0.25, তাহলে 3.5 আসে, 3.50। হ্যাঁ এবার আবার স্পেস দেন, স্পেস দিয়ে আবার কলম দেন, কলম দিলে 1.75 প্লাস 0.25।
এবার আবার ইন্টার দেন, 2 ইঞ্চি দেন, ওই 0 দরকার না, 0 বাদ দিয়ে দেন, সরাসরি 2 দেন, 0 বাদ দিয়ে দেন। হ্যাঁ ব্যাস, পরের লাইনে যান, দেখেন থার্ড স্টেপ, 3RD। এখানে হলো কত, 3.50, জিরোটা কেটে দেন, 3.5 রাখেন জাস্ট উপরে। হ্যাঁ লেখেন 3. এবার নিচে লেখেন 3.5 যোগ 0.25। হ্যাঁ আবার সেম ভাবে আবার লিখেন 2 প্লাস জাস্ট 2, হ্যাঁ 2 পর স্পেস দিয়ে দেন একটা। হ্যাঁ তাহলে আমাদের এখন দেখেন বিষয়টা কি হলো, প্রথম ব্যাস ব্যাস আর দরকার নাই, এখানে হলো বুঝতে হবে এখন। আমাদের বিজনেস কার্ডের সাইজ হলো 3.5 × 2। হ্যাঁ আচ্ছা ফার্স্ট থার্ড স্টেপে 3.5 হবে, জি 75 দিছে, থার্ড স্টেপে 3.5 হবে। হ্যাঁ হ্যাঁ 75 না 3.5। বুঝি নাই। না 3.75 এ তো ঠিকই তো আছে মুনিরুল ভাই। আচ্ছা আপনি ওখানে থাকেন। হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা ই করেন এখন, দেখেন এখানে বোঝার বিষয় হলো আমাদের বিজনেস কার্ডের সাইজ কি বলছি, আসলে কোনো ডিজাইনের নির্দিষ্ট কিন্তু কোনো সাইজ নাই। হ্যাঁ এটা হলো মেইন কথা। দ্বিতীয়ত হলো আমরা যে সাইজটা নিয়ে কাজ করি এটা হলো স্ট্যান্ডার্ড সাইজ। হ্যাঁ এটা হলো স্ট্যান্ডার্ড সাইজ 3.5 × 2। এখন বিষয়টা হলো যে ক্লায়েন্টের উপর নির্ভর করে সাইজটা, বুঝতে পারছেন? ক্লায়েন্ট বলবে আপনাকে, দেখা যাচ্ছে বলবে যে আপনার এই ফোল্ডিং বিজনেস কার্ড করে দেন, ক্লায়েন্ট বলবে যে আমার এই সাইজের করে দেন। হ্যাঁ তবে স্ট্যান্ডার্ড সাইজ হলো 3.5 × 2। এখন আমরা কি করছি দেখেন, ফার্স্ট স্টেপে করছি হলো 3.5 থেকে বাদ দিচ্ছি কত, 0.25 বাদ দিয়ে কত, আমার 3.25। এই 3.25 আর এদিকে কত, 2 থেকে 2.25 বাদ দিচ্ছি, তাহলে থাকে কত 3.25 আর আসছে কত 1.75। এইটা মূলত আমার হলো ওয়ার্কিং এরিয়া। হ্যাঁ মানে আমরা হলো রুলার নিয়ে নিব, রুলার নিয়ে আমরা এই এরিয়া হলো আমরা কি করব, আমরা ডিজাইন করব, মানে এটা হলো আমার ডিজাইন এরিয়া। হ্যাঁ তাহলে লিখেন উপরে প্রথম লাইনের পরে এন্টার দেন, অর্থাৎ আপনার 1 এর আগে একটা এন্টার দেন, 1 এর আগে এই লাইনের নিচে, এখানে না, এন্টার দেন। হ্যাঁ এখানে লেখেন হলো ওয়ার্কিং এরিয়া। ওয়ার্কিং WRKING ওয়ার্কিং, তারপর এরিয়া AREA। হ্যালো, হ্যাঁ এখানে সেমিকোলন দেন, কোলন না, কোলন কেটে দেন,
শিফট ধরে এল এর পাশের বাটনটা প্রেস করেন। আচ্ছা, তাহলে আমার সেকেন্ড স্টেপ, ফার্স্ট স্টেপ তো বুঝছি আমরা কি বের করলাম, আমরা ওয়ার্কিং এরিয়া বের করলাম। তারপর কি সেকেন্ড স্টেপে কি বললাম, 3.5 ইন্টু 2 আসলো আমার। হ্যাঁ, উপরে যান, হ্যাঁ, এবার সেকেন্ড স্টেপের উপরে যান। এখানে লেখেন হলো বিজনেস কার্ড এরিয়া। বিজনেস কার্ড এরিয়া, হ্যাঁ। এখন এবার আপনি এই পরের লাইনে যান। হ্যাঁ, এখানে দিবেন হলো, এখানে কি করছি 0.25 করে বাড়াইছি, এটা হলো বিলিড এরিয়া। লেখেন বিলিড এরিয়া, BLEED, বিলিড, বিলিড এরিয়া। হ্যাঁ, এখন আপনি এই যে আপনার স্ক্রিন শেয়ারের এই হাইট অপশনটা হাইড করে দেন তো, হাইডে ক্লিক করেন নিচে। হ্যাঁ, আচ্ছা, মাউসের কার্সারটা একটু উপরে উঠান, মানে এই পেজটা একটু উপরে উঠান। মাউসের চাকাটা জাস্ট একটু উপরের দিকে স্ক্রল করেন, আরেকটু নিচে। হলো না, উপরেই যান, উপরে আর একটু উপরেই যান। ওয়েট, এইটা সবাই মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, সবাই মাথায় রাখবেন সব সময়। এই আপনার বিজনেস কার্ডের এই যে ধাপগুলো করলাম সবগুলো কি করে মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, এখন আমরা প্র্যাকটিক্যালে যাব, ফটোশপে যান। আর এই ফাইলটা গ্রুপে পোস্ট করে দিয়ে না, শেয়ারে ক্লিক করেন। হ্যাঁ, শেয়ারে ক্লিক করেন। নিচে যান, নিচে ক্লিক করেন, কি লেখা, সেন্ড টু এনিওয়ান উইথ দ্য লিংক, এটাতে ক্লিক করেন। তো ভুলই তো, একবার চেক করে দেখেন। এই যে এপাশে সেন্ড টু এনিওয়ান উইথ দ্য লিংক, এটাতে ক্লিক করেন তো। হ্যাঁ, ভিউয়ার, ঠিক আছে, ভিউয়ার। হ্যাঁ, এখন লিংকটা কপি করে দেন, কপি করেন, কপি। হ্যাঁ, ডান করে দেন। এখন গ্রুপে যে পোস্ট করে দেন। লেখেন বিজনেস কার্ড। বিজনেস কার্ড মেজারমেন্ট, MEASUREMENT, MEASURE, সেমিকোলন দেন, শিফট ধরে এল দেন মেজারমেন্টের পরে, নিচে কন্ট্রোল ভি দেন, ব্যাস। ওয়েট, প্রিভিউটা অন হোক।
দেন, পোস্ট করে দেন। পোস্ট করে দেন। আচ্ছা, এখন আপনি এই যে ইসে যান, আপনার ডক ফাইলে যান। এখানে থাকে এভাবে পোস্ট হবে, ডক ফাইলে যান আপনি। হ্যালো, হ্যাঁ, ডক ফাইলে থাকা অবস্থায় ফটোশপটা ওপেন করেন। এখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করব। হ্যাঁ, নিউ লেয়ার ডকুমেন্ট নেন। কত লেখা ছিল? সেম ভাবে নেন। 3.5 দিছিলাম ফার্স্ট স্টেপে। ডক ফাইলে যান। ডক ফাইলে দেখেন ফার্স্ট স্টেপে কত নিছিলাম। নাম লেখেন। ফার্স্ট স্টেপ কত নিছেন? ঠিক আছে, আপনি আনমিউট করেন তো, আনমিউট করে কথা বলেন। হাইড করে দেন। এটা ক্লোজ করে দেন, দিয়ে আবার শুরু করেন। এটা ক্লোজ করে দেন। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটা ক্লোজ করে দেন, দিয়ে আবার শুরু করেন। এই ডকুমেন্ট না, এটা হ্যাঁ, জাস্ট এই ডকুমেন্টটাকে ক্লোজ করে দেন। আবার নিউ ডকুমেন্ট নেন বা কন্ট্রোল এন দেন। কত ছিল? জানতো, ইসে জানতো 3.25 ইসে জানতো বিজনেস কার্ড। হ্যাঁ, যান ডক ফাইলে যান। কত আছে এখানে? 3.25 1.75, তাই তো? জি হ্যাঁ, যান, আপনি ফটোশপে যান। 3.25 ইন্টু 1.75, এইখানে হলো রেজুলেশন 300 RGB। দেন। ভাই এখানে 0.25 কিসের জন্য ই করলাম, বাদ দিলাম?
আমি যখন বললাম তখন আপনি কোথায় ছিলেন? তাহলে কেমনে হবে? এই ডক ফাইলে যান, আনমিউট করেন, করে ওনারা বোঝাই দেন। ভাইয়া আমি নোট করেছি কিন্তু আমি বুঝতে পারিনি। আচ্ছা বুঝাই দেন, এই ভাই ওনারা বোঝাই দেন। কেফায়েতুল্লাহ ভাই ওনারা বোঝাই দেন যা বুঝাইলাম। এখানে তো সবকিছু লেখাই আছে। হ্যাঁ আপনি বলেন বুঝাই দেন ওনারা সুন্দর করিয়া। যে এখানে তো সবকিছু লেখাই আছে যে একটা ওয়ার্কিং এরিয়া হচ্ছে। না ওনার প্রশ্ন হলো যে 0.25 করে কেন বাদ দিলাম, কেন বাদ দিলাম বলেন। ডিজাইনটা যাতে বাইরে না যায়। হ্যাঁ ডিজাইনটা যাতে বাইরে না যায়, এই জন্য আমরা কি করলাম 0.25 করে আমাদের মানে বর্ডার সীমানা থেকে কি করলাম 0.25 করে ছেড়ে দিলাম। হ্যাঁ বুঝতে পারছেন রমি সাফা? জি হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা প্র্যাকটিক্যালে গেলে আরো ক্লিয়ার হয়ে যাবে না। যান ফটোশপে যান, এখন আপনি রুলার ধরে ধরে ইয়া বর্ডার দেন, রুলার নেন, নেন দেন, চারপাশেই দেন। সবাই নোট করিয়েন। আচ্ছা একটু একটু কন্ট্রোল মাইনাস দেন তো, জুম আউট করেন একবার কন্ট্রোল মাইনাস দিয়া। বেশ এখন ইমেজে যান, ইমেজ ইমেজ মেনুতে যাইয়া ক্যানভাস সাইজে ক্লিক করেন। হ্যাঁ সবাই খেয়াল করবেন, নোট করবেন। ক্যানভাস সাইজে যাই, এখানে কত বাড়াইবো বলেন তো? 0.25 করে বাড়াবো। যান যান ডক ফাইলে যান, ডক ফাইলে যে দেখে আসেন কত বাড়াইছি। 0.25 করে বাড়াইছি, 3.5। হ্যাঁ 3.5 আর 2 এটা হলো এক্সাক্ট মাপ পারবে এখন। হ্যাঁ যান ফটোশপে যান, থ্রি 3.5 × 2 টোটাল মাপটা হবে, টোটাল মাপটা এখানে। তাহলে তো 0.25 বলে 0.25 শর্ট হয়ে যাবে। হ্যাঁ আমার সব দিকে বাড়বে, এজন্য ওই যে রিলেটিভ লেখা ওইটাতে টিক দিয়ে দেন। 3.5 × 2 যান আপনি দেখে আসেন, ওখান থেকে দেখে আসেন দেন কত দেওয়া আছে। ডকে যান, ওয়ার্কিং কি কই বিজনেস কার্ড এরিয়া দুইটাতে 0.25 করে যোগ করছি, যোগ করে কত বানাইছি 3.5 × 2, তাহলে ওখানে 3.5 × 2 হবে। দেন কি বলে 3.5 × 2 এখন টিকটা উঠাই, টিকটা দিয়ে দেন, টিকটা নেই না। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, নিচে নিচে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেন, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দেন, হোয়াইট। এখন ওকে করে দেন। হ্যাঁ দেখেন 0.25 করে বাড়ছে। হ্যাঁ এবার আপনি আবার এরিয়া নেন, আবার রুলার নেন, এই স্টেপটা কি বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া এখন বুঝতে পারছি। আচ্ছা এটা হলো কি আপনার মেজারমেন্ট, হ্যাঁ বিজনেস কার্ডের এরিয়া। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের বিলেড এরিয়া নিতে হবে। তাহলে আবার আবার ক্যানভাসে যান, যে আবার বাড়াইতে হবে, আবার 0.25 করে বাড়াই দেন। কত বাড়াইছেন? 0.25 করে বাড়াইছেন, আবার 0.25 করে বাড়াই দেন।
হ্যাঁ আবার রুলার নেন। আচ্ছা বুঝতে পারছেন এইটা কিসের এরিয়া? জি ভাই এটা বিলিড এরিয়া, এটা হলো কাটা হবে। হ্যাঁ প্রিন্টে এই বিলিড এরিয়া বরাবর কেটে ফেলবে। হ্যাঁ তারপরে আপনার বিজনেস কার্ডটা থাকবে। তারপরে কি আপনার তারপর হলো আপনার ওয়ার্কিং এরিয়া। হ্যাঁ ওয়ার্কিং এরিয়াতে আমরা কি করছি, আমরা বর্ডার থেকে 0.25 করে ছেড়ে দিছি যাতে ডিজাইনটা সুন্দর থাকে। হ্যাঁ মানে ভিতরের যে অংশটা এটা হলো আপনার ডিজাইন এরিয়া। আচ্ছা এতটুকু কি সবাই ক্লিয়ার? হ্যালো। আচ্ছা এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হলো এখানে কোনো লেয়ার থাকবে না, সব শেপ থাকবে। হ্যাঁ তাহলে একটা শেপ নেন। নিচে নিচে রেক্টেঙ্গেল শেপ নেন। জাস্ট ক্লিক করেন এর উপর। হ্যাঁ জাস্ট নরমাল ক্লিক করেন। এখন এখানে সাইজটা দেন কত বাই কত। হাইট কত আর উইডথ কত দেন। লাস্টের যে মাপটা সেই মাপটা দিবেন। 3.75 আর 2.25। উইথে 2.25 না তো নাকি? উইথ কত আর হাইট কত? হ্যাঁ হাইট হলো 3. ঠিক আছে মাপ নাকি উল্টে গেছে বলেন তো? উইথ আপনার হ্যাঁ উল্টে গেছে, কাটটা আপনার উইথ না, উইথ হবে 3.75 আর হাইট মানে হাইট মানে হলো লম্বা মানে উপরে নিচে, উপরে নিচে হলো 2.25। উইথটা বেশি হবে হাইটটা কম হবে। হ্যাঁ এনটা কেটে দেন আগে। উইথ হবে কত? উইথটা বেশি হবে হাইটটা কম হবে। থ্রি পয়েন্ট সেভেন ফাইভ। এখন ওকে করেন। আচ্ছা ওকে ওকে করার পরে এখন ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ডিলিট করে দেন। আচ্ছা তার আগে একটু আন্ডু করেন তো। হ্যাঁ আন্ডু করেন কন্ট্রোল জেড দিয়া। আর একটু আন্ডু করেন। হ্যাঁ এখন আর একটু আন্ডু করেন। আন্ডু করেন, আপনার সেই ডিলিট করার লেয়ারটা ফিরে আসুক, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা যেটা ডিলিট করছেন। হ্যাঁ এবার দুইটারে ধরেন, দুইটা লেয়ারকে ধরেন, ধরে অ্যালাইনমেন্ট করে দেন। অ্যালাইনমেন্ট করে দেন। মিডিল অ্যালাইনমেন্ট, লেফট কেন? দুইটাই মিডিল। এখন নিচের ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দেন। এখন ঠিক আছে। এখন রেক্টেঙ্গেল 1 এটার নাম দেন ব্যাকগ্রাউন্ড। এখানে নরমাল লেয়ার থাকবে না। হ্যাঁ এখানে সবগুলো আমাদের শেপ স্মার্ট লেয়ার থাকবে। কি লিখতেছেন?
ব্যাকগ্রাউন্ড বানানো হয়েছে বিএসসি কে ব্যাক জিআর ও ইউএনডি গ্রাউন্ড হ্যাঁ বাইরে ক্লিক করেন এখন আচ্ছা এখন ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করেন রিনেম করতে বলি নাই বাইরে ক্লিক করেন ডান পাশে হ্যাঁ ব্যাস এখন আবার একটা রেক্ট্যাঙ্গেল নেন ক্লিক করেন ভিতরে হ্যাঁ এখানে দিবেন ওই একই মাপ দিবেন আগের মতোই ব্যাকগ্রাউন্ডে যে মাপটা দিয়েছিলাম ওই মাপটাই দেন থ্রি 3.75 2.25 দেন 3.75 2.25 আবার মুভ টুলে যান মুভ টুলে যে আবার এরকম অ্যালাইনমেন্ট করেন অ্যালাইন করেন নিচের ব্যাকগ্রাউন্ডটাকে আগে লক করে দেন ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দেন হ্যাঁ এখন রেক্ট্যাঙ্গেল অনটাকে ধরেন দুইটা একসাথে ধরেন শিফট ধরে এখন অ্যালাইনমেন্ট করেন শো হয় না আচ্ছা ওইটা অসুবিধা নাই রেক্ট্যাঙ্গেলটাতে ক্লিক করেন রেক্ট্যাঙ্গেল অনটাতে ক্লিক করেন এখন শেপ টুলে ক্লিক করেন উপরে যান উপরে ফিল কালারটা চেঞ্জ করে দেন একটা অন্য কালার দেন স্টকটাকে কি করতেছেন ক্যান্সেল করেন স্টক অফ করে দেন এখন মুভ টুলে যান ভিজিবল হয় না আচ্ছা নিচের ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করে দেন তো এবার জাস্ট হ্যাঁ দুইটা লেয়ারকে ধরেন এবার একসাথে এখন অ্যালাইনমেন্ট করে দেন মিডল এলিমেন্ট করবেন কান্ডু করেন সবসময় মিডল অ্যালাইনমেন্ট করবেন মিডল কই হয়নি তো আন্ডু করে দেন আপনার শেপটাই তো ওঠে নাই শেপটা উঠছে কই দেন আন্ডু করে দেন আন্ডু করতে থাকেন এই শেপটা ডিলিট করে দেন তো রেক্ট্যাঙ্গেল ওয়ানটাকে ডিলিট করে দেন আরে ভাই নরমাল ডিলিট কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে তো ডিলিট হয়ে যায় হ্যাঁ এখন ই করেন শেপ টুলে শেপ নেন শেপ টুলে ক্লিক করেন জাস্ট বাম কোণা থেকে ধরে ডান কোণে টান দেন তো একবারে বাম কোণা থেকে সাদা বোর্ডের বাম কোণা যেন একবারে বাম কোণায় উপরে
সর্বশেষ কোণায় যান, বাম পাশের কোণায় যান। যে টান দিয়ে ডান পাশের কোণ নিচের কোণে আসেন। ছেড়ে দেন তো। অ্যালাইন এজটাকে উঠাই দেন, ওই যে উপরে অ্যালাইন এজ, ওই টিকটা উঠাই দেন। উপরে ওই যে মেনু বারে, হ্যাঁ এখন এই রেক্টেঙ্গেলটাও ডিলিট করে দেন। জাস্ট কিবোর্ড থেকে ব্যাকস্পেস দিয়ে দেন। এবার জুম করেন, জুম ইন করেন। নেন, এবার শেপ নিয়ে ধরেন, এবার আঁকেন। ওই যে অ্যালাইন এজটা আবার ঠিক হয়ে গেছে, এটা উঠাই দেন। অ্যালাইন এজটা উঠাই দেন, হ্যাঁ। হ্যাঁ শেপের কালারটা চেঞ্জ করে দিলে মনে হয় একটু বোঝা যেত। আচ্ছা একটু ওয়েট। না না, নিউ লেয়ারই থাক, নিউ লেয়ার থাক। নিউ লেয়ারেই থাক। হ্যালো, আপনি শেপ নেন, একটা ছোট একটা শেপ নেন, বেশি বড় নেওয়ার দরকার নাই। ছোট একটা শেপ নেন তো। শেপের কালারটা চেঞ্জ করে দেন, ফিল কালারটা চেঞ্জ করে দেন, স্ট্রোকটা লক করে দেন। আচ্ছা এখন মুভ টুলে যান। আচ্ছা শেপ টুলে আবার যান, শেপ আঁকেন একটা, বা শেপে ক্লিক করেন, শেপের ভিতরে নরমাল ক্লিক করেন। হ্যালো, এখানে ওই যে মেজারমেন্টটা নেন, 3.75 2.25। এখন কি হলো, আবার কি হলো, মুভ টুলে যান। ব্যাস, এখন আবার একটা শেপ আঁকেন। ভিতরে আবার ক্লিক করেন। আরে ভাই নরমাল ক্লিক করতে বলছি, টানাটানি করতে বলি নাই তো। এবার আপনি বিলিড এরিয়াটা বাদ দেন, দিয়ে মূল ডকুমেন্টটা নেন। কত? 3.5x2। ইঞ্চি লেখেন, পিক্সেলে আছে। 2 ইঞ্চি। আবার ব্ল্যাক নেই, অন্য কালার না। মুভ টুলে ক্লিক করেন, মুভ টুলে ক্লিক করেন, এটাকে ধরে ঠিক করেন। হ্যাঁ
ধরেন নিচে নিয়ে যান, একটু নিচে যাবে। দুইটা শেপটা ধরেন তো, দুইটা শেপটাকে ধরেন, রেক্টেঙ্গেল 2 আর 3 টা ধরেন। 3 কে আগে ধরেন, পরে 2 কে ধরেন। এখন অ্যালাইনমেন্ট করে দেন মিডিল। হ্যাঁ আচ্ছা ব্যাস, এখন উপরের শেপটাতে ক্লিক করেন, রেক্টেঙ্গেল 3 তে ক্লিক করেন। হ্যাঁ এখন আপনি শেপ টুলে যান, সবাই খেয়াল করবেন। হ্যাঁ এবার ডকুমেন্টের ভিতরে আসেন মাউসের কার্সর নিয়ে, রাইট বাটন ক্লিক করেন। রাইট বাটন ক্লিক করেন, লেফট না রাইট ক্লিক করতে বলছি, কেটে দেন। রাইট বাটন ক্লিক করেন, কি আছে এখানে, একটু ওয়েট। আচ্ছা এখানে ভিজিবল হয়নি, হাইড হয়ে আছে। দুইটা লেয়ারটাকে ধরেন, দুইটা লেয়ার একসাথে ধরেন, রেক্টেঙ্গেল 3 আর 2 কে ধরেন। হ্যাঁ এখন রাইট বাটন ক্লিক করেন। হ্যাঁ এখন ভিজিবল আছে। এখন ওয়েট, সবাই খেয়াল করবেন, সাবট্রাক্ট ফোরাম শেপে ক্লিক করেন। ক্লিক করে একটু ওয়েট। হ্যাঁ কি হলো দেখেন তো, বিলেড এরিয়া বাইরে হয়ে গেছে। হ্যাঁ এখন উপরে যান, মাউসের কার্সারটা নিয়ে উপরে যান, মেনুতে যান, ডানে, ডান পাশে আরো ডানে। হ্যাঁ বাম পাশেরটা ক্লিক নিয়ে যান, বামে আরেকটু বামে, আরেকটু বামে। কি আসছে অপশনটা, সেট শেপ, ডানেরটা এইটা না, ডানে। আরে ভাই বাম ডান কই আপনার? হ্যাঁ ক্লিক করেন এটাতে। হ্যাঁ এইটাতে মার্জ শেপ কম্পোনেন্ট করে দেন। অর্থাৎ দুইটা শেপকে মার্জ করে ফেললাম। হ্যাঁ মানে একসাথে করে ফেললাম। এখন আমার কি বিলেড এরিয়া বাইরে হয়ে গেছে, বুঝতে পারছেন? এটার নাম, তাহলে এবার মুভ টুলে যান, মুভ টুলে যে এটার নাম দেন বিলেড এরিয়া। বাইরে ক্লিক করেন, এই আইটা অফ করে দেন তো, এটার আই অফ করে দেখেন তো ঠিক আছে কিনা। আচ্ছা এটা তো রেক্টেঙ্গেল হলো, এখন আমাদের রাউন্ডেড করতে হবে তাই না? আচ্ছা এখন ইয়া করেন, আবার শেপ নেন, শেপ নিয়ে আবার বাইরে ভিতরে ক্লিক করেন, নরমাল ক্লিক করেন একটা, ক্লিক করে মূল মাপটা নেন। কত মূল মাপটা কত? 3.5 × 2। ইঞ্চি দেন, পিক্সেল হয়ে গেছে।
হ্যাঁ ওকে করে দেন। অ্যালাইনমেন্ট করে দেন। এই অ্যালাইনমেন্ট করার আগে দেন কালার চেঞ্জ করলে চেঞ্জ করেন, অসুবিধা নাই। অ্যালাইনমেন্ট করেন। অ্যালাইনমেন্টটা শোনে অ্যালাইনমেন্ট একটা অ্যালাইনমেন্ট হবে, দুইটারে ধরেন। কোনটা ধরছেন বাইরে ক্লিক করেন, যেটারে লেয়ার অ্যালাইনমেন্ট করে সেটা পরে পরে ক্লিক করতে হয়, আনডু করেন। করেন আনডু করেন। মুভ টুল দিয়ে ওই শেপটাকে সরাই নিয়ে আসেন, রেক্টেঙ্গেল 1 এ ক্লিক করেন, মুভ টুল দিয়ে ওইটাকে সরাই নিয়ে আসেন, মুভ টুলে যান, আনডু করে দেন। মুভ টুল দিয়ে সরাই নিয়ে আসেন এটারে। শেপটা কি হলো? আনডু করেন। আরে ভাই সব টানাটানি করে, আনডু করতে বলছি। এখন শেপটাকে ধরেন, ধরে ঠিক করেন, শেপটাকে ধরেন, ধরে ঠিক করেন। হয়েছে। এখন শেপে যান, শেপ টুলে যান, শেপ টুলে গেছেন। এটা ফিল আপ করে দেন, স্টক অন করে দেন, ফিল অন করে দেন, স্টক অফ করে দেন। শুনতে পাইছেন? ফিল কালারটা যান, ফিল কালারে যান, উপরে ফিল আপ করে দেন। বুঝতে পারছেন? হ্যালো, যান কার্সর উপরে নিয়ে যান, ফিল কালারটা অফ করে দেন আর স্টকটা অন করে দেন। স্টকটা ব্ল্যাক কালার দেন, ব্ল্যাক কালার দেন। ডান পাশের ঘরে কি আছে দেখেন তো, স্টকের পাশের ডান পাশের ঘরটাতে কি আছে? একটু বাড়াই দেন, পিটি বাড়াই দেন, এখানে জিরোটাকে পাস করে দেন, পাস করে দেন, পাস না এন্টার দেন, 10 করে দেন তো। 5 কমাই দেন, অন করে দেন, অন করে দেন, অন। 1 দেন, এক দিছেন। আচ্ছা 0.5 দেন, একও বেশি হয়ে যায়, 0.5 করে দেন। এন্টার দেন। আচ্ছা ব্যাস, আবার একটা শেপ নেন, এবার রাউন্ডেড নেন, এখন হচ্ছে রেক্টেঙ্গেল, এবার রাউন্ডেড শেপ নেন, রাউন্ডেড শেপ নেন।
রেক্টেঙ্গেল নিতে বলি নাই, রাউন্ডেড নিতে বলছি। ঠিক আছে, এখন এখন মুভ টুলে যান। ব্লেডে রাইট অফ করে দেন তো, ব্লেডে রাইট অফ করে দেন ব্লেড লেয়ারের। এখন আপনি রেক্টেঙ্গেল ওয়ানটাকে কি ওয়ানটাকে লেখেন হলো ডাই কাট। রেক্টেঙ্গেল লেখাটা থাকবে, রেক্টেঙ্গেল ডাই কাট। আন্ডু করেন। রেক্টেঙ্গেল ডাই কাট। ওয়ানটাকে কেটে দেন শুধু, রেক্টেঙ্গেল ডাই কাট, DIA ডাই CUT কাট, ডাই কাট। বড়াতে ডি দেন। DI ডাই আলাদা, কাট আলাদা। পরেরটা কি, পরেরটা রাউন্ডের ডাই কাট দেন। রেক্টেঙ্গেল থাকবে। রাউন্ডের ডাই কাট। ডাই কাট দুটোরে গ্রুপ করে দেন। ডাই কাট দুটোটা ধরেন, গ্রুপ করে দেন, কন্ট্রোল জি। লেখেন গ্রুপের, গ্রুপানের নাম দেন ডাই কাট। আর ব্যাকগ্রাউন্ডের সাথে বিল্ড এরিয়া ধরেন, বিল্ড এরিয়াটা এখন অন করে দেন। ব্যাকগ্রাউন্ডের সাথে ধরেন, দুটার গ্রুপ করে দেন। লেখেন BG ব্যাকগ্রাউন্ড লিখেন। ব্যাকগ্রাউন্ড বানান কি, BACK ব্যাক, GROUND গ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড। সংক্ষেপে অনেকে BGও দেয়। হ্যাঁ, এবার দুইটাকে আবার গ্রুপ করে দেন। এখানে যা সংক্ষেপে BG দিয়ে দেন, বড়াতের ক্যাপিটাল B ক্যাপিটাল G ব্যাকগ্রাউন্ড। ব্যাস, এখন বাইরে ক্লিক করেন। তাহলে আপনার প্রিন্টিং এরিয়া মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনাকে কি করতে হবে, এখন আপনাকে ডিজাইন করতে হবে ভিতরে। আমার ওয়ার্কিং এরিয়ার মধ্যে ডিজাইন করতে হবে। হ্যাঁ, স্ক্রিন ডাইমেনশন বাইরে গেছে আমার, বুঝতে পারছেন সবাই? হ্যালো, জি। আচ্ছা, তাহলে আপনাদের